কি করে যে এক একটা দিন এক একটা সময় কেটে যায়, কোথা দিয়েই বা কেটে যায় কিছুই বুঝতে পারি না। এই তো সেদিনকে যেন মনে হলো যে এই মাত্র বছরটা পড়লো। আবার দেখতে দেখতে দেখুন আজকে চলে এসছে রাখি পূর্ণিমা। আর এইভাবেই একটা দিনের পর দিন শেষ হতে হতে একটা বছরও কিভাবে শেষ হয়ে যায় আমাদের কাছে। সকালবেলা চা খাবো বলে চাটা চাপিয়ে দিয়েছিলাম, তো চা খাওয়া হয়ে গেছে, এখন চলে এসেছি স্নান করতে। স্নান করতে আসতেই মনে পড়ে গেল যে কালকে একটু বেরোবো। আজকে তো তাহলে কাচাকুচিগুলো যদি না করে রাখি কালকে আর কখন করব। সেই জন্য এখন কাচাকুচিগুলো করে নিচ্ছি, করে নিয়ে স্নান টান করে এখন চলে এসেছি তুলসী তলায় ধূপ দিতে। স্নান হয়ে গেলে যেমন একটা বড় কাজ হয়ে যায়, ঠিক তেমনই পুজো আর্চা হয়ে গেলেও মনে হয় যেন একটা বড় কাজ হয়ে গেছে। আমাদের বাড়িতে পুজো আমার শাশুড়ি মাই করেন, আমি শুধুমাত্র এই তুলসী তলায় ধূপ দিই আর ঠাকুরের কাছে একটু ধূপ দিয়ে দিই। চলুন, এই যে জামা কাপড়গুলো দেখছেন সবই আজকের কাচা, আর ওই যে দেখছেন পাশে দাঁড়িয়ে আছে, তো সাম্যর বাবা আজকে কাপড় জামাগুলো মিলে দিচ্ছে। আর আমি এই ফাঁকে তড়িঘড়ি করে একটু বেরিয়ে নিই, কেননা ঘড়ির কাঁটাটা কিন্তু বেশ তাড়াতাড়ি এগোচ্ছে। তার আগে আপনাদের শুভ সকাল জানিয়ে নিই। নমস্কার, কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছেন। চলে এসেছি একটি নতুন ভিডিও নিয়ে। এই নতুন ভিডিওয়ে আপনাদের স্বাগত জানাই। আজকে রাখি পূর্ণিমা, তো আজকে সেই জন্য রেডি হয়ে গেছি এখন বাপের বাড়ি যাওয়ার জন্য। তো চলুন এখন কি কি নিয়ে যাব সেগুলো একটু আপনাদের দেখিয়ে নিই। এটাতে রাখি আছে, আমার যেহেতু 6টা ভাই, তো সেই জন্য 6টা রাখি আছে। আর এখানে আছে সব মিষ্টি, এই একটা এগুলো সব সাম্যর বাবাই নিয়ে এসছে। প্রত্যেকবারে ওই নিয়ে আসে, আমি শুধু নিয়ে যাই, নিয়ে গিয়ে বাঁধি। আর এখন সাম্য আর আমি বেরোবো, ওইদিকে মাও তার ভাইকে অর্থাৎ আমার মামা শ্বশুরকে রাখি বাঁধবে, সেই জন্য সেই রাখিগুলো কিন্তু সাম্যর বাবা নিয়ে এসছে। আর চলুন, সাম্যকে এবার ও ঠাম্মি রাখি বেঁধে দেবে, তারপর আমরা রেডি হব। এখন এই ব্যাগটার মধ্যে সব একটা একটা করে ভরে নেব। তো ওখানে গিয়ে পরার জন্য আমি একটা নাইটি নিয়েছি আমার, আর এখানে সাম্যর আছে এক সেট গেঞ্জি প্যান্ট, যা খেলে ওখানে গিয়ে, যদি স্যান্ডো গেঞ্জি নিয়েছি, নাহলে একেবারে ভিজে কি অবস্থা হবে। আর এইগুলো এবার ব্যাগের মধ্যে নিয়ে নিচ্ছি। একটা ব্যাগ নিলেই সুবিধে হয়, কেননা আমি তো যাবো সাইকেলে করে। মায়ের এখানে পুজো আর্চা সব কমপ্লিট হয়ে গেছে। এবার মাকে বলি সাম্যকে রাখিটা পরিয়ে দেওয়ার জন্য, কেননা বেশ অনেকটাই তো বেলা হয়ে গেছে, আর আমরাও এবার রেডি হয়ে বেরিয়ে যাব। মা, হয়ে গেছে তো আপনার? চলুন এবার ওকে রাখিটা পরিয়ে দেবেন তো। আসুন তাহলে। এখানে সাম্যর ঠাম্মি সাম্যকে রাখি পরিয়ে দিচ্ছে। আর সাম্য কিন্তু প্রথম থেকেই চয়েস করে নিয়েছে যে ও আজকে ময়ূর রাখি পরবে, সেই জন্য ঠাম্মিও ওকে ময়ূর রাখি পরিয়ে দিচ্ছে। সব থেকে বড় বোন হলেন সাম্যর, সে হলো সাম্যর ঠাকুমা। তো সেই জন্য প্রত্যেকবারে আগে সাম্য তার ঠাম্মির হাত থেকে রাখি পরে, তারপর অন্য কোথাও গিয়ে পড়ে। আর ছেলেটা এত দুষ্ট হয়েছে দেখুন না, এই দেখুন মিষ্টিটাকে নিয়ে কেমন আরতির মতো করছে। কোনো সময়টাতেই ও স্থির থাকতে পারে না, সারাক্ষণই কিছু না কিছু করে যাচ্ছে। মামা শ্বশুরের কথা বলতে বলতে দেখলাম যে উনি চলে এসছেন, তো মা এবার মামাকেও রাখিটা পরিয়ে দেবে। আমাদের মামা শ্বশুরের বাড়ি আর আমাদের বাড়ি একেবারে সামনাসামনি। ওই মানে কতক্ষণ বলবো, একটুখানি অল্প পাশের বাড়ি হলে যেমন হয় সেই রকম। মানে প্রত্যেক দিনই প্রায় আমার শাশুড়ি মায়ের সাথে তার ভাইয়ের দেখা হয়, কিন্তু ভাই বোনের ওই জন্যই বলে যে ভাই বোনের গল্প আলাদা গল্প। দেখুন আজকে রাখি পূর্ণিমার দিনেও কিন্তু ঠিক সমানে দুজনে কি সুন্দর গল্প করে যাচ্ছে, দেখলেও বেশ ভালো লাগে। যতই সামনাসামনি থাকি আর যতই দূরে থাকি, এই ভাই বোন যখন একসাথে হয় তখন যা গল্প শুরু হয় পৃথিবীর সমস্ত গল্পকেই হার মানাবে। যাই হোক, আমরা এখন রওনা দিই। রাত 12টা আসছি, রাত 14টায় আসবে। ঠাম্মি টাটা। 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 সকাল সকাল চলে আসবে। না, এলে কালকে কালকে আসবি।
ওরা আসতে দেয় না আমরা তাই লুকিয়ে লুকিয়ে আসবো আজকে। সাবধানে যাবে, ভিড় আছে। কি নেই গো, কানেরও দুটো বোধহয় পড়েনি। অনেকবার বলেছি। এরপর পৌঁছে গিয়ে আপনাদের সাথে কথা বলবো। খুব বেশি দূর রাস্তা নয়, ওই 10-15 মিনিট মতো লাগবে সাইকেলে। দেখুন বলতে বলতে পৌঁছেও গেছি। আর পৌঁছে এখানে সাম্য দেখুন কার সাথে খেলা করছে, ওর দিদির সাথে। এটা হচ্ছে আমার ছোটদার মেয়ে। তো যখন এখানে আসে তখন সব থেকে বেশি এই সৃষ্টি দিদির সাথেই খেলা করে। আর এই ছোট্ট মেয়েটি হলেন আমার শেষদার মেয়ে। আর আমি ভাইকে রাখিটা পরিয়ে নিই। আমি আর ওই রাজের সাথে একবার যেয়ে বিয়ে হয়ে যায় শীতকালের সময় রাজের সাথে যে গঙ্গাটার করে এলো তখনও দেখছি বানা যাচ্ছে বড় বড় চাপে উপরটা মাদিবা আমি ওই শীতকাল ওপর না নদীতে বানা হয়নি কে বলে ওরম করা যেই খরচ যেই নদীতে খরস্রোতা থাকে সেই ওই কখন? মানে সব সময় জল যে দিদি আশীর্বাদ করো আমি যাতে সামনের বারে তোমাদের জন্য একটা বৌমা আনতে পারি। বৌমা না কি বলে গো, কি বলে গো, ওইটা তো আশীর্বাদ করে, আশীর্বাদ কর। যাতে আমি তাদের ভালো করে নদী হয় হ্যাঁ। জানো তোর শরীর খুব ভালো থাকে। আর জানো তো অনেক কিছু খাবার কিনিস, তার সাথে আমাকেও একটু দিস, আর যাতে গ্যাস অম্বলটা না হয়। যাতে গ্যাস আমার না হয়। একদম ঠিকঠাকই বলেছিস। দাঁড়াও, আমার রাখি পরানো হয়ে গেছে, এবার চলছে সাম্যর রাখি পরার পালা। সাম্যকে প্রথমে ওর সৃষ্টি দিদি পরিয়ে নিচ্ছে, এরপর একে একে প্রেয়সী, ওর বড়দি সবাই ওকে রাখি পরিয়ে নেবে। হ্যাঁ, আগেই বলে রাখি আমাদের কিন্তু বাড়ির সবাই ক্যামেরার সামনে আসতে স্বচ্ছন্দ বোধ করেন না, সেই জন্য সবার ভিডিও হয়তো আপনাদের দেখাতে পারবো না। আমি তো আগেই বললাম যে আমার অনেকগুলো ভাই, কিন্তু কেউই চায় না যে ক্যামেরার মধ্যে আসতে, তাই যে আমার ছোটো ভাইকেই শুধুমাত্র আপনাদের দেখালাম। তবে আজকে আমার ছোটদা আবার কাজের জন্য বাইরে গেছে, তাই আজকে আর রাখি পরাতে পারলাম না, কেননা কাজটা এমনই যে তাকে যেতেই হতো। আর কি আর করব, সেই জন্য তার রাখিটা আবার ঠাকুরের সামনে রেখে দিলাম। সে ফিরবে সেই বিকেল 5:30 নাগাদ, আর আমাকে বাড়ি বেরিয়ে যেতে হবে 3টে 3:30 করে। তাই জন্য আজকে ছোটদাকে রাখি পরাতে পারলাম না, ফোনেই কথা বলে নিলাম। আর এখানে দেখুন সাম্য, প্রেয়সী আর সৃষ্টি তিনজনে মিলে কেমন খেলছে। এই জলটার মধ্যে নাকি শামুক ছাড়া আছে, তো সেই শামুক নিয়েই ওরা এখন খেলছে। আমাদের এই বাপের বাড়ি যে আছে, বাড়িটা থেকে পেছন দিকের দৃশ্যটা ভীষণ সুন্দর। এই সুন্দর সব গাছ লাগানো হয়েছে, মানে গাছ লাগানো বলতে সব ধান রোয়া হয়েছে। কি ভালো লাগছে দেখুন চারিপাশটা। আর তার সাথে যেন পুরো চারিদিকটা সবুজে সবুজ হয়ে গেছে। আবার যখন ধান ফলবে তখন কিন্তু আবার অন্যরকম একটা দৃশ্য হয়। আর এখানে আমার পিসতুতো বৌদি পরোটা ভাজছে। যেহেতু আজকে পূর্ণিমা, তাই বাড়ির কেউ ভাত খায় না, মানে পিসতুতো বৌদিদের বাড়িতে কেউ ভাত খান না, সবাই পরোটা, লুচি ওইসব আটা ময়দার জিনিস খায়, তাই পরোটা করে নিচ্ছে। পিসতুতো দাদা যেহেতু আসতে একটু দেরি করবে, তাই ভাবলাম যে আমার বাকি দাদাদের পরিয়ে দিই, তারপরে না হয় দাদাকে পরিয়ে দেবো। এখানে আমার সেজো বৌদি আর ছোটো বৌদি দুজনে মিলে রান্না করছে। রান্নাঘরে রান্না করলেও এই যে এই জায়গাটা দেখতে পাচ্ছিলেন, তো ওই জায়গাটা আমাদের উনুন যে আছে, তো উনুনে ওইখানে মাঝে মাঝেই রান্না করে। বেশিরভাগ দিনই এখন বলতে পারেন ওইখানেই রান্না হয়, তো ওখানেই এখন রান্না করছিল সবাই। আর এরা চারজনে দেখুন না কেমন ফোন দেখছে মন দিয়ে এক দৃষ্টিতে। আবার সাম্যকে দেখে তো মনেই হচ্ছে যেন ফোনের ভেতরে ঢুকে গিয়েছে। যাই হোক, ওদিকে কথা বলতে বলতে দেখলাম আমার পিসতুতো দাদা চলে এসেছে, আর সেই জন্য এখন পিসতুতো দাদাকে রাখি পরিয়ে নিচ্ছি। দাদাদের এখন নতুন বাড়ি হচ্ছে, তো তাই এখন একটা রুমের মধ্যে সমস্ত কিছু জমা করা হয়ে আছে, মানে বাড়ি ভাঙলে যা হয় আর কি। সেই জন্য ঘরের চারপাশটা দেখুন এত কিছু জিনিসপত্র জমা হয়ে আছে, কিন্তু কিছু করার নেই। একটা কি ভালো কিছু পেতে গেলে একটু তো কষ্ট সহ্য করতে হবে, তাই না? আর সেই কারণেই এত কিছু জিনিসপত্র সমস্ত কিছু জমা হয়ে পড়ে আছে। একটা ঘরের ভেতর 3-4 জন থাকা খুবই কষ্টের, কিন্তু তা সত্ত্বেও দাদারা খুব সুন্দরভাবে কিন্তু এখানে মানিয়ে নিয়েছে।
আসলে দু ভাইপো যে ওরা বেশিরভাগ সময়েই যেখানে বাড়ি হচ্ছে সেইখানটাতেই থাকে, তাই আর খুব বেশি অসুবিধে হয় না। এই রুমটাতে দাদা আর বৌদি দুজনে থাকে। যাই হোক, রাখি পরানোর কাজ মোটামুটি আমার সুসম্পন্ন হয়ে গেছে। এবার বাড়ির সবাই খেতে বসবে, তার সাথে আমিও বসবো। তার আগে ছোট ছোট যারা আছে অর্থাৎ সাম্য ওর ছোট দিদিগুলো, তো তাদেরকে আগে খাইয়ে নেওয়া হবে, তারপর আমরা খেতে বসবো। ওদের থেকে যে বড় দুটো দাদা দিদি আছে তাদের অলরেডি খাওয়া হয়ে গেছে, তো ওরা এখন 3 মূর্তি বসেছে খেতে। যত না খাচ্ছে তার থেকে বেশি গল্প শুরু করেছে। আর কার আগে খাওয়া হয় বলা দিয়ে শুরু করেছে, কিন্তু জানি যে কারোরই আগে হবে না। এবার আমরাও খেতে বসবো, সেই সাথে দেখা হবে পরের একটি ব্লগে। ততদিন আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আর যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তবে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। নমস্কার।